ওরা অতর্কিতভাবে কোন 50 থেকে 60 জন এরকম হবে বা আরও বড় হতে পারে সংখ্যাটা। ওরা ঢুকলো ভিতরে, আমরা চুপচাপ বসে ছিলাম সবাই, আমরা আমাদের কাজ করছিলাম। ঢুকেই একজন একজন করে সামনে থেকে মায়ের এবং থাপ্পড় দিতেছিল, পিঠে দিতেছিল, পিঠে বাইর করে দিল আমাদের সবাইকে। তারপর হলো ছবিটা ভাঙতে গেল, বঙ্গবন্ধু ঠাকুর স্যার নিজে ধরলো ওদেরকে, পাজা কোলে করে, হ্যাঁ পাজা কোলে করে ধরলো যে ছবিটা ভাঙবেন না, আমরা বসেন কথা বলেন। ওরা তারপরে আমরা সব 3-4 জন শেষে ছিলাম, এই 3-4 জনকে বেদরকম পিটাইছে, পিঠে একদম বের করে দিয়েছে আমাদের পিঠে। আমার চশমাটা পড়ে গেল নিচে, আমি চশমাটা উড়ে দেখেছি, আমার পিঠে যে কী পরিমাণ মারছে, আমি আর পিঠে আমার ব্যথা করতেছে। আর শেষ পর্যন্ত আমাদেরকে আর এখানে থাকতে দেয় না। এরপরের 5-7 মিনিট কি হয়েছে ভিতরে আমরা তো তখন আর নাই, বুঝতে পারতেছি না। কারা কারা ছিল তার নাম বলতে পারবেন? এখানে তখন তো আমরা এখানে অনেক, আমরা 10-15 জন ছিলাম, আমাদের সবাইকে কিন্তু ওরা পিঠে একদম বের করে দিচ্ছে। মানে কারা কারা হামলা করছে? হ্যাঁ, তো আমরা এই ন্যাক্কেরজনক আক্রমণের, হঠাৎ করে আক্রমণের আমরা মনে করি যে এটা খুবই একটা অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এটা সুষ্ঠু বিচার দাবি করছি। আজকে আমাদের এখানে যদি অ্যাটর্নি জেনারেল থাকতেন, আমরা তার কাছে যেতাম। আমরা অবশ্যই এর পরবর্তী পদক্ষেপ আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করে আমরা নিব। আমরা হয়তো চিফ জাস্টিস মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, প্রধান বিচারপতির কাছে আমরা যাওয়ার জন্য আমাদের সিনিয়রদের অনুরোধ করব। তারা সহ যদি একমত হয়, আমরা এটার বিচার প্রধান বিচারপতির কাছে দিব। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা মনে করছি যে দেশ উত্তরণ হয়েছে, সেই পরিবেশে আজকে আমরা একটা মবের শিকার হলাম। যে মব নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আর কোনো মব এই দেশে থাকবে না। আজকে উচ্চ আদালতের মতো একটা জায়গায় যেখানে আমরা এই মবের শিকার হলাম, আমরা খুবই মর্মাহত, খুবই ক্ষুব্ধ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আইনজীবী, দেশের সর্বোচ্চ আদালত, যেটা সর্বোচ্চ আদালতের মতো একটা জায়গায় আজকে, এবং সিনিয়র আইনজীবীদের উপর হাত তোলা হয়েছে এখানে। সাগর স্যারের মতো একজন সিনিয়র আইনজীবী, তার উপরে এই ধরনের ন্যাক্কারজনক আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর জন্য আমরা চাইবো যে এটার দ্রুত একটা সমাধান হোক।